দেখেন মনিমার অবস্থা দেখেন, করলা গাছ নিয়ে হইয়া পড়ছে। বেডি যা পায় তাই নিয়ে হইয়া পড়ে। হ্যাঁ, বেডির শুধু হইয়া পড়ারই অভ্যাস। এই দেখেন হইয়া পড়লে লাভ আছে তো, হইয়া পড়ার লাভ আছে, বুঝেন না কে? না হইলে কিন্তু কিছু হইয়াই তো সব কিছু। এই যে এদিকে আরো করলা হইয়া থেকে আছে। তো কিছু করন যায় না, হইয়া থেকে সব করন লাগে। এর জন্য করলা গাছ নিয়ে হইয়া পড়বেন? মানে কোনো কিছুর মানিজ্যতা রাখলেন না আপনি? না, জি হ্যাঁ, না, মানে দরকার না। ও মাই গড, মনিমা দেখেন কি এক্সপ্রেশন গুলা দিতেছে খালি। বিসঞ্জ দিতে হয়, নইলে দেখেন কাজ হয় না। এই যে করলা গাছের ছাতার নিচে মনিমা, চিন্তা করলে কোনো জিনিসের সফল। আর আমি এই যে ছাতা নিয়ে আসছিলাম, এই যে দেখেন ছাতা ফালাই দিছি। কি পরিমাণ কষ্ট করতে হয় এই যে ইয়ার মধ্যে। ওই তো লেগে ছাতারে দিছে ডালমাইটা ফালাইয়া। হ্যাঁ, এই যে একটা ভিডিও তৈরি করতে কি পরিমাণ কষ্ট আমাদের করতে হয়। ছাতা মাতা কিছুই রাখতে পারতেছি না, তারপর দিছি ফালাইয়া। করলা গাছের মধ্যে এই যে করলা আমারে খাবো, আমি খাবো না, করলা আমারে খাইতেছে। এখন কি করলা গুলা তুলবেন না? তুলবেন না? এই যে দিদি দেখেন, এই যে পিছনে একটা আছে, দাঁড়ান এটা যেন দেখা যায়, দাঁড়ান। এই যে দেখেন, এই যে করলা। এখন মনিরমা এগুলা তুলবে নাকি গাছ থেকে কামড়ায় খাবেন? গাছ থেকে কামড়াই খাবো। আচ্ছা তোলেন, একটা একটা করে তোলেন। দাঁত দেয় কামড়াই তো না, দাঁত দিয়ে না, হাত দিয়ে ছিলেন। এই যে করলা তুলতাছি শুয়ে শুয়ে, আর কি করমু? করলার গাছের হাতে মনের আউশ মিলে ওই যে আপনার ওই পাশে একটা আছে বড়, ওই যে ওই যে ওই যে দেখছি। সামনে এই না তুললেন। শুয়ে শুয়ে করলা গাছের হাতে খুব ফুর্তি করতেছি, মনের আবেগ মিটাইতেছি। এখন কি করবে? বন্ধু বান্ধব কেউ নাই, বন্ধু বান্ধবেরা খুব সবাই সবাই পলাইছে। এখন করলা গাছ, করলা গাছ ঠিক আছে। কেউ কেউ আছে খুব আনন্দ ফুর্তিতে, কিন্তু আমি আছি আমার করলা গাছ নিয়ে ফুর্তিতে। এই যে দেখেন প্রচুর করলা। করলা গাছের সাথে ফুর্তি করলে কোনো কৈফত নাই, কিন্তু একজনের সাথে কথা বলবার গেলে অনেক কৈফত। এত কৈফত দিতে পারবো। কি রে ভাই, কত করলা হয়েছে, আপনি উঠায় শেষ করতে পারতেছেন না? এখানে কিন্তু খুবই দুর্বল একটা ছোট্ট গাছ, যেটা আপনা আপনি হয়েছে, আমরা একটু লাগাই নাই এবং এটার যত্ন করি নাই, কোনোদিনও পানি দেই নাই। এখানে শুধুমাত্র বর্ষার বৃষ্টির কারণে গাছটা এত বেশি তাজা হয়েছে, সুন্দর হয়েছে। কি রে মনিমা, বল ভরে যেতেছে, ঝুড়ি ভরে যেতেছে। এর 2 দিনেও খায়া শেষ করা যাবে না? আরো আছে, কি বললেন না বলেন না? ব্যক্তি তুলছি দিদি আছেন, সব তুলছি, এক বল হয়ে গেছে। আবার 4 দিন পরে আসলে আবার এতটি তুলব। মানে আল্লাহ খুব বরকত দিছে এই জিনিসটির মধ্যে, মনের সাথে বরকত দিছে, আল্লাহর সাথে বরকত দিছে। আল্লাহ এই দেখেন, আমার করলা গাছের মধ্যে গোলাপ ধরে। এই দেখেন কি পরিমাণ পরিশ্রম আমরা করতেছি। ছাতি টানাইছি। কি বলছেন শুনি নাই? রোদ্রের জন্য ছাতি নিয়ে এসে ওই দেন নিচে কে শুয়ে রইছে, ওই দেখেন। রোদ্রে মানে মানে সব জিনিসই গইলা ছিটে গেতাছে গা, তার জন্য ছাতি টানাইছি। তো আমি ছাতি নিয়ে বসেছিলাম, আমি আর ছাতিটা ধরতে পারি নাই, কারণ আমি এদিকে রোদে হয়রান হয়ে যেতেছি, আর ছাতি নিয়ে ক্যামেরা ধরা যায় না। তো মনিরমা এখন ছাতি নিয়ে শুয়ে আছে। ওকে, এখন মনিরমার বের হইতে হবে। দেন আমার কাছে দেন। হ্যাঁ বের হন, বের হইতে পারবেন? ধরতে হবে গাছ। এদিকে আমার অন্য ছিঁড়ে যেতেছে, মনে করেন নিজের না নিজেই পাড়া দিয়ে দিয়ে ছিঁড়ে ফেলতেছি। এবার একটা করলা হালাত হারাই গেছিল গা, ওইটাও ছিলেন খুঁজে বাই করছি, মানে জিনিস পাইতেও গেছে। এই যে এখানে আরেকটা করলা আছে, এই যে একটা না দুইটা। দুইটা? ও মাই গড, কি বলে? এই যে দাঁড়ান দাঁড়ান, আমি দেখতাছি না কিছু। এই যে দেখেন, ছোট্ট একটা এই যে এখানেও আরো দুইটা। এই করলাটা অনেক বড়, অনেক বড় হয়েছে। করলা না, এগুলা উস্তা।
উস্তা এই হাত যে দিয়ে দেখেন, হাত দিয়ে দেখেন, হাত নিচে দেন। এই যে তার সাথে কি সুন্দর একটা দেখেন। পোকা বসে আছে, খুব সুন্দর পোকাটা, কত বড় হইছে রে, হ্যাঁ অবিশ্বাস্য ছোট উস্তা। একটা গাছের মধ্যে। তবে আপনারা বিশ্বাস করেন কোনোদিন আমরা এই গাছের যত্ন নিছি কিনা এবং লাগাইছি কিনা মনির মা সাক্ষী। এখন আমি ছাদেই আসি না, একসময় আমি ক্ষেত করতাম, বাগান করতাম, সেই বাগানের বিচি থেকে কিন্তু এই পরিমাণ গাছ। আরো দেখেন আছে কিনা, খুঁজলে পাবেন। গাছের মধ্যে অনেক ফল আসছে, উস্তা আসছে। এই যে এখানে আরেকটা পেয়ে গেলাম, বললাম যে খুঁজলে পাবেন। এই যে আমরা খুঁজতেছি, আর মনে করেন যে নদী থেকে মাছ তোলার মতো, কারণ কোথায় কোথায় করলা ধরে আছে আমরা নিজেরাও জানি না। এই যে আরেকটা আছে। আরো পেয়ে গেছেন? আরো দুইটা। এটা কি কচি নাকি বেশি? না, তুলেন তুলেন তুলেন। আবার কোথায়? এটা করা, একদম করা, এটা তুইলা লাভ নেই। এটা আবার কালে দিনে বড় হয়ে যাবো গা। হ্যাঁ, হ্যাঁ, তুলেন। পেয়ে গেছি, এই যে আরেকটা পেয়ে গেছি। উমা, এই যে মানে রোস্তা আইলে তো গাছের পাতায় পাতায় লুকাই থাকে। এই যে আরেকটা পেয়ে গেছি। তুলেন তুলেন তুলেন। ওই দিয়ে কিন্তু নাল হয়ে গেছে। দেখেন আমাদের ঝুড়ি কিন্তু প্রায় ভরে গেছে, মানে প্রচুর হইতেছে, ঝুড়ি প্রায় ভরে গেছে। ঘুরা নাল হইতাছে, ঘুরা বাতাস যুবকেরা। আর এই আমার এই গাছের করলা সব পাইকে মনে করেন যে একেবারে অবস্থা খারাপ, পেকেই গেছে বেশি, এগুলা নেওয়া যাবে না। এই দেখেন, এই যে পেকে গেছে, এই পাকা করলা নিব না। দেখেন অবিশ্বাস্য, অবিশ্বাস্য, এই যে দেখেন এত করলা ধরবে আমরা কখনো আশাই করি নাই। এর আগেও কিন্তু দুই একবার নিয়ে খাওয়া হয়েছে, তাই না মনে না? সান্না বিষ্ণা আরো দুইবার কিন্তু এখান থেকে নিয়ে ভাজি করছি আমি, মনে আছে? মনে থাকো না কে? আবারও দেখেন এক ঝুড়ি হয়ে গেল, তবে এইটাই শেষ, আর মনে হয় পাওয়া হবে না, আবার পাওয়া যাবে, আর করলা পাওয়া হবে না। আর এই যে এই ফুলটা, আরেকটা পাইছি। এই ফুলটা কিন্তু আমার অনেক ভালো লাগে। কোথায় পাইছেন? এই যে হ্যাঁ তুলেন তুলেন। মানে পাকা রাউলি পলাই খাবে। দেখেন এক ঝুড়ি করলা তুলছি, আপনারা চলে আসেন, বিশাল বড় আয়োজন আর রান্না হবে। আপনি ঘরে দাবাত করলাম যে এই গাছের থেকে করলা তুলছি, বুঝছেন? এই করলা এক ঝুড়ি হয়ে গেছে, আজকে সেই সুন্দরভাবে রান্না হবে। যার যার ভালো লাগে আপনারা আমার সাথে চলে আসেন। এখানে কিন্তু 2 থেকে 3টা তরকারি হয়ে যাবে করলার, কি বলেন? 2 থেকে 3টা, মানে মাছ দিয়ে রান্নলে 2টা 3টাই হবে, কিন্তু ভাজি করলে পুরাটাই লাগবে। না লাগবে না, কইলো একটা কথা, এতগুলো ভাজি কে খাইবো? আপনি খাইতে পারবেন এতগুলো আমি ভাজি? একলা খামু। আর তো কেউ খাবে না, আপনার আমি তো খাই। আপনি খাবেন, আমি আমি আর খাবো। আপনি পারবো এই করলাগুলো ভাজি শেষ করতে? দেখেন দর্শক, খাবো। আপনারাই দেখেন কি পরিমাণ করলা হইছে এই ছোট্ট একটা গাছে, এটা ভাবা যায়? হ্যাঁ, আমার কাছে না, অবিশ্বাস্য, ভাবা যায় না। অবিশ্বাস্য। অবিশ্বাস করারই কথা। এই গাছটার মধ্যে যে এত করলা ধরবো, এটা কি আপনি জানেন না আমি জানি? কেউই জানে না। ওয়াও, মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ দিলে, করলার রূপে এই করলা আল্লাহ ধরে। দিলে পাথরেও ফুল ফুটে। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, আল্লাহ দিলে আল্লাহ পাথরে চাইলে ফুল পাথরেও ফুল ফুটে। তো আমাদের এই যে গাছে এত করলা হওয়াটা স্বাভাবিক, কারণ আল্লাহ চাইছে তাই ফুটে। হয়েছে। নাল হয়ে গেছে গে। ওকে, এখন দেখেন আমাদের অবস্থা, এই যে ছাতা টাতা নিয়ে আমরা এই যে ভিডিও করতেছি। ধরেন এই যে রোদ্রের লেগে ছাতা নেই। প্রচুর রোদ, প্রচুর রোদ, কারণ আমাদের আজকে প্ল্যান ছিল ভিডিও করব, মানে কিন্তু আজকে খুব ইচ্ছা ছিল ঘুম থেকে সারাদিন। উঠে দেখি এমন রোদ উঠছে, মনে হয় রাতেই রোদ উঠে বসে আছিল, না, আমি না, দেখি না, নেই। না। সকাল 5টার থেকে রোদের তাপমাত্রা বেশি, সকাল 5টা থেকে। চিন্তা করেন, আজকে আমাদের মানে প্ল্যান ছিল ভোর এর 5টা জন্য, থেকে রোদের আজকে তাপমাত্রা একদম ভোর রাত বেশি। থেকেই রোদ উঠে বসে আছে। ওকে 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 ওকে। ওকে, খুদা হাফেজ, বাই।